চলছে বঙ্গবন্ধুর বাড়ির, সেইটি কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা একত্র হয়ে কিন্তু সেটিকে যেভাবে হোক ভাঙার চেষ্টা করছে। যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করলো এবং আমরাও তাদের সাথে প্রবেশ করছি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার বাড়ির ভিতরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে তারা ভাঙচুর চালাচ্ছে এমনি, এবং তাদের যে ক্ষোভ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রতিফলন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বর থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই বাড়ির ভিতরে কিন্তু প্রবেশ করেছে। দর্শক, 32 নম্বরে যে বাড়ি স্বৈরাচারের মতন হবেই হবে হবে পতন হবে। আজকে মুজিববাদের পতন হচ্ছে। আজকে কোনো মাজার পূজারি থাকবে না, দেশে ইসলাম চলবে, ইসলাম চলবে। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা রয়েছে তারা কি বলছে। দর্শক, এই পাশ থেকে আপনাদের কিছু দেখাতে চাই যে ভিতরের পরিস্থিতি, তাদের যে ক্ষোভ সেটির বহিঃপ্রকাশ দেখাচ্ছে এবং তারা এখনো ভিতরে ভাঙছে। তবে বিভিন্ন জায়গা থেকে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিটে আসছে, এর ফলে কিন্তু অনেকের হাতও কেটেছে। এবং আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বর থেকে এই দর্শক দেখছেন বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেটি কিভাবে এখানে তাদের শিক্ষার্থীদের হাতে যা আছে সেটি দিয়ে ভাঙা হচ্ছে। পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি 32 নম্বরে। দর্শক, এখানে একটি যাত্রী ছাউনি রয়েছে, যাত্রী ছাউনির মতো একটি অবকাঠামো রয়েছে, সেটিও আসলে এখানে তারা তাদের শক্তি দিয়ে বল প্রয়োগ করে সেটি ভাঙার চেষ্টা করছে। আবারও ভবনের ভিতরে নিয়ে যেতে চাই এবং ভবনের ভিতরের পরিস্থিতি আপনাদেরকে একটু তুলে ধরবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক বঙ্গবন্ধুর বাড়ির ভিতরের বর্তমান চিত্র, যে অবকাঠামো রয়েছে সেগুলো ভাঙছে এবং বিভিন্ন গ্লাস কিন্তু ভেঙে পড়ছে। এর ফলে অনেকে কিন্তু দর্শক, আসলে এটি কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে আপামর ছাত্র জনতার ক্ষোভ সেটির বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এটি ছিল এই ভবনে ওঠার যে লিফট, সেই লিফটের গ্লাস কিন্তু এভাবেই ভাঙা হচ্ছে। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে লাইভের শুরুতে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অসংখ্য পরিমাণে ছাত্র জনতা কিন্তু এখন অবস্থান নিয়েছে এই 32 নম্বরের বাড়িটির সামনে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের যে কর্তৃত্ববাদী শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে। যতক্ষণ পর্যন্ত না বাকশালীদের আস্তানা, ফেসিবাদের আস্তানা বাংলাদেশ থেকে চিরতরে নিপাত না হচ্ছে, ততদিনের সংস্কারের যাত্রা কিংবা গণতন্ত্রের যাত্রা এই বাংলায় সম্ভব নয়। তাই ছাত্র জনতা সবার ঐক্যের ভিত্তিতে আজকে বাকশালীদের আস্তানা, ফেসিবাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। সেই দুঃসাহস যেন আর দ্বিতীয়বার দেখাতে না পারে, সেই জন্য আমরা এখানে এসেছি। 32 নম্বরকে গুড়িয়ে দিব। এখানে ফুটবল খেলার মাঠ অথবা পাবলিক টয়লেট হবে।
আর এখানে আন্দোলনে যারা যারা মারমুখী হয়ে এসেছিল তারা গ্লাস ভেঙেছে, সেই গ্লাসে আমার এখানে লেগেছে আর কি। আমি আলাপই পাই নাই যে আসলে গ্লাস পড়েছে। পরে আমাকে বলেছে যে তোমার নাক থেকে রক্ত পড়তেছে। এর চেয়ে বড় আহত নিয়ে আমরা আছি। শুধু এইটা না, আমার যদি আবারও জীবন দেওয়া লাগে, বাংলাদেশে আওয়ামী লীগের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। যখনই আওয়ামী লীগের শব্দটা আসবে, দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে এই আওয়ামী লীগকে প্রতিহত করবো ইনশাল্লাহ। এটাই আমাদের